রেস্টুরেন্ট স্টাইল নুডলস বানিয়ে নিন অনায়াসে বাড়িতে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ভেজ নুডলস। হ্যাঁ বন্ধুরা, ভেজ নুডলসটা আমরা খুবই পছন্দ করি এবং রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, কিন্তু এই নুডলসের ফ্লেভার এবং স্বাদ অনায়াসে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, এক বাটি ব্রোকলি নিয়েছি, ভাপিয়ে নিয়েছি ব্রোকলিটা। আমি দুটো গাজর নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি সরু সরু করে। পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ শাকের পেঁয়াজটা নিয়েছি কিছুটা। আর আমি নিচ্ছি পেঁয়াজ শাক। আর আমি নিয়েছি এখানে বিনস। এখানে বিনস 100 গ্রাম মতন আছে, সরু সরু কেটে নিয়েছি। গাজরটাও সরু করে কেটে নিয়েছি আর বেল পেপারস নিয়েছি, লাল হলুদ সবুজ সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নুডলস বা চাউমিন নিচ্ছি। দেখুন 600 গ্রাম মতো নুডলস নিয়েছি। জলটা গরম হলে প্রথমে জাস্ট আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি, কোনো নাড়াচাড়া করব না। প্রথমে আমি এখানে জাস্ট এটা রেখে দেবো 30 সেকেন্ডের মতন। আমি নুডলসটা কোনো নাড়াচাড়া করব না, একদম রেখে দেবো জলের মধ্যে। এবার 30 সেকেন্ডের পর আমি এটা কাঁটা চামচের সাহায্যে দেখুন নুডলসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই নুডলসগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে আর নুডলসটা কিন্তু ভাঙেও নি। এবার আমি এখানে অ্যাড করে দেব বেশ ভালো পরিমাণের লবণ। এই লবণটাই নুডলসের মধ্যে স্বাদটা থাকবে, তাই জন্য আমি এখানে বেশ অনেকটা কিন্তু লবণটা অ্যাড করব। আমি এখানে বড় চামচের 1 চামচ মতন লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। যেহেতু এখানে জলটা স্ট্রেন করাতে লবণটা চলে যাবে, সেটা বুঝে আমি অ্যাড করছি। আর এখানে সাদা তেল আমি 1 চামচের মতন অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব ভিনিগার। আমি এখানে 2 টেবিলস্পুন মতন ভিনিগার অ্যাড করছি, যাতে নুডলসের মধ্যে যে মার ভাবটা থাকে, ভিনিগার দিলে পরে এটা একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি এটাকে বয়েল করে নেব। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ এটা বয়েল করে নিচ্ছি। আমার নুডলসটা কিন্তু বয়েল হয়ে গেছে। এবার বয়েলটা ভালো হয়েছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন এটা নুডলসটাকে আমি ছিটে দেখছি, যদি ইজিলি ছিঁড়ে যায় তাহলে বুঝবেন নুডলসটা বয়েল হয়ে গেছে। এবার আমি একটা যে পাত্রে রাখবো সেই পাত্রটা ভালো করে গ্রিস করে নিচ্ছি। একটু তেল মাখিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে রাখছি পাত্রটাকে। এবার আমি নুডলসটাকে কিন্তু এর মধ্যেই স্ট্রেন করে নেব। এই বাটিটার মধ্যেই আমি নুডলসটা স্ট্রেন করে নিচ্ছি। নুডলসটা পুরো ঢেলে দিলাম। নুডলসটার মধ্যেই সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কড়াই নিয়েছি, এখানে দেখুন ফ্ল্যাট কড়াই নিয়েছি। যতটা ফ্ল্যাট কড়াই নেবেন ততটা ভালো। আর তেলটা আমি কড়াইয়ের সাইড দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল আমি অ্যাড করে দিলাম। দেখুন এবার আমি এখানে লঙ্কা কুচি অ্যাড করছি। কড়াইটা কিন্তু ভালো গরম হলে তারপরে তেলটা দেবেন। দেখুন লঙ্কাটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অ্যাড করে দেবেন। এখানে আমি 3টে মতন লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে স্লাইস করে রাখা পেঁয়াজটা প্রথমে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সাথে যে পেঁয়াজটা আছে সেটাও আমি অ্যাড করেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এরপর আমি এখানে অ্যাড করে দেব আমার সরু সরু করে কেটে রাখা গাজর। এখানে 2টো মতন গাজর আছে, সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি দেখুন বিনসটাও কেটে নিয়েছি বেশ একটু লম্বা লম্বা করে। বিনসটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সবজিগুলো একটু পরপর দিতে হবে, যেই আন্দাজে সবজিগুলো সেদ্ধ হয় সেই হিসেবেই আমি একটু দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 20 কোয়া মতন রসুন নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম।
আর আদা কুচি অ্যাড করছি। এখানে 1 ইঞ্চি আদা আমি একদম চপ করে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। ভালো করে একটু আমার ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা বাঁধাকপি অ্যাড করছি। এখানে আমি 1 বাটির মতন বাঁধাকপি নিয়েছি। এটা একটা বড় বাঁধাকপির 1/4 মতন নিয়েছি। দেখুন এটাকে দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আবার। একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি সব সবজির সাথে। এরপর আমি এখানে আমার কেটে রাখা বেল পেপারস অ্যাড করে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ শাকটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ শাকটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি, বেশি ছোটো করিনি, একটু লম্বা লম্বা করে সব সবজির সঙ্গে মানানসইভাবে কেটেছি। আর এখানে আমি ব্রোকলিটা নিয়েছিলাম, সেটা একটু আমি হালকা ভাপিয়ে নিয়েছি, ওটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সবজিগুলো। বেশ ভালো করে সাঁতলে নিতে হবে সবজিগুলো। খুব বেশি কিন্তু কুক করব না, তাহলে একটা ক্রাঞ্চি ভাবটা যেটা সেটা চলে যাবে। কিছুটা সময় আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এখানে আমি কিছু সস অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতন সয়া সস, 2 টেবিল স্পুন মতন চিলি সস, 2 টেবিল স্পুন মতন টমেটো সস, আর আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন মতন রেড চিলি সস, আর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন ভিনিগার। এবার সব উপকরণগুলো ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ভালো করে সব জায়গাটা মিক্স হয়ে যায়। দেখুন এবার আমি নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি। সব নুডলসগুলো অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, আর আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস করার জন্য কড়াইটা খুব বেশি বড় হলে কিন্তু খুব ভালো। এখানে একটু ছোট হয়ে গেছে আমার কড়াইটা, কিন্তু আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। যত সুন্দর করে ফ্রাই করবেন তত সুন্দর কিন্তু টেস্টটাও আসবে। এখানে আমি যেহেতু নুডলসে লবণ দিয়েছি আর সসের লবণ আছে, আমি কিন্তু এখানে লবণটা দিলাম না। আপনারা চেক করে নেবেন, সেই হিসেবে লবণটা অ্যাড করে দেবেন। দেখুন ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমার রেসিপিটা কিন্তু প্রায় রেডি। একদম রেস্টুরেন্ট স্টাইলে ভেজ হাক্কা নুডলস অনায়াসে ঘরে বানিয়ে নিন, আর টেস্টটাও হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।